নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বায়াত কত প্রকার এবং কোন কোন মাধ্যমে বায়াত গ্রহণ করা যায় এই সম্পর্কে একাধিক হাদিসে কিতাবের মাধ্যমে উল্লেখ রয়েছে। তবে আমি আমার ব্যক্তিগত রিসার্চ করে তিনটি মাধ্যম পেয়েছি, যেই তিনটি মাধ্যমে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করেছেন, এমনকি বায়াত গ্রহণের কথা উল্লেখ রয়েছে। নাম্বার 1, পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা। যদি কোনো পীর আরেকজনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করায় তবে সেটা সম্পূর্ণভাবে জায়েজ। 2 নম্বরে জবানে মিল রেখে বায়াত গ্রহণ করা। পীরের জবানের সাথে জবান মিলিয়ে যদি কেউ বায়াত গ্রহণ করে সেটা সম্পূর্ণভাবে জায়েজ। 3 নম্বরে পীর যদি কাউকে স্বীকৃতি দেয়, তাকে কখনো দেখে না বা কোনো কিছু না, যদি পীর তাকে স্বীকৃতি দেয় যে সে আমার মুরিদ, তবে সে বায়াত গ্রহণ করতে পারে। এই 3 প্রকার মাধ্যমে বায়াত গ্রহণ করা সম্পূর্ণভাবে জায়েজ। এই 3 প্রকার ছাড়া আরও অনেক কয়টা মাধ্যম রয়েছে, তবে আমি আমার ব্যক্তিগতভাবে কোরআন এবং হাদিস রিসার্চ করে এখন পর্যন্ত কোনো মাধ্যম খুঁজে পাইনি যে এই 3 প্রকার ছাড়াও বায়াত গ্রহণ করা যাবে। তবে এই 3 প্রকার মাধ্যমে বায়াত গ্রহণ করা যাবে এই সম্পর্কে একাধিক হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছে, যা পরবর্তী ভিডিওতে বিস্তারিত করে বলা হবে যে এই 3 প্রকার বায়াত গ্রহণ করা যায় কোন কোন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।